নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মিঠু রান্না জনসন। আশা করি সকলে সুস্থ আছেন ও ভালো আছেন। আজ অনেকদিন বাদে চলে এলাম আপনাদের জন্য দুর্দান্ত স্বাদের ডিমের একটা রেসিপি নিয়ে। কি বলুন তো, দেখে কি বুঝতে পারছেন? আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ডিমের মাঞ্চুরিয়ান, এগ মাঞ্চুরিয়ান রেসিপি। অসম্ভব সুন্দর দুর্দান্ত খেতে হয় এই রেসিপি। একবার অতি অবশ্যই ঘরে করে দেখবেন, অত্যন্ত লোভনীয় এবং দারুণ সুস্বাদু। অনেকেই জানেন, কিন্তু আমি কীভাবে করছি তা আমি আপনাদের সাথে শেয়ার করছি। দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। ডিমের মাঞ্চুরিয়ান করার জন্য ডিমগুলো জলে দিয়ে সামান্য পরিমাণে লবণ দিয়ে সেদ্ধ করে নেব। সমস্ত ডিমগুলো সেদ্ধ করা পর্যন্ত অপেক্ষা করলাম। সেদ্ধ হয়ে গেছে দেখুন। এবার সমস্ত ডিমগুলো কড়া থেকে তুলে নেব। সমস্ত ডিমগুলো কড়া থেকে তুলে নিয়ে ঠান্ডা জলে মিনিট 10-এর জন্য ডুবে রেখেছিলাম। তারপরে সবকটা ডিম ছাড়িয়ে নিয়ে ফিরে এলাম। ঠান্ডা জলে রাখলে কিন্তু খোসা খুব সুন্দরভাবে ছাড়ানো হয়ে যায়। এরপর দেখুন ডিমগুলো অর্ধেক করে নেব। আপনারা চাইলে আরও একটা কাট দিতে পারেন, কিন্তু আমি এইভাবে করে থাকি। এইভাবেই কিন্তু একটা কাট দিয়ে কিন্তু দু টুকরো করে নেবেন। প্রত্যেকটা ডিম আমি দু টুকরো করে কেটে নিলাম। এরপর এই ডিমগুলোর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ আর দেবো সামান্য পরিমাণে লঙ্কা গুঁড়ো। আপনারা চাইলে সামান্য হলুদ দিতে পারেন, কিন্তু আমি হলুদটা স্কিপ করছি। হলুদটা দিলে ডিমটা হলদেটে হয়ে যাবে, তখন কিন্তু দেখতে ভালো লাগবে না। লবণ আর লঙ্কা গুঁড়ো দিয়ে আলতো হাতে লবণ আর লঙ্কা গুঁড়ো ডিমের গায়ে মাখিয়ে নেব। দেখুন, খুব হালকা করে মাখাতে হবে, কুসুমটা যেন কোনোভাবে বেরিয়ে না আসে। বেশ আলতো করে লবণ আর লঙ্কা গুঁড়ো মাখিয়ে নিলাম। সব কটা ডিমে লবণ আর লঙ্কা গুঁড়ো খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার রান্না করা পালা। রান্না করার জন্য গ্যাসে প্যান বসিয়ে দিয়েছি। প্যান খুব ভালো করে গরম করে দিয়ে দিলাম 1 টেবিল চামচ রিফাইন্ড অয়েল। এরপর একে একে সমস্ত ডিমগুলো দিয়ে দেব। ডিমগুলো দিয়ে একটু লালচে করে ভাজা করে নেব। আগেই আমি অপোজিট সাইডটা ভাজতে দিয়েছি। এরপর উল্টে পাল্টে খুব সুন্দর করে লালচে করে ভাজা করে নেবো। দেখুন, খুব আলতো হাতে কিন্তু উল্টে পাল্টে নিতে হবে। ডিমগুলো কিন্তু ভেঙে যাবার চান্স থাকে, তাই বেশ আলতো করে উল্টে পাল্টে লালচে করে ভেজে নেবো। দেখুন, বেশ সুন্দরভাবে কিন্তু একটা দিক আমার লালচে করে ভাজা হয়ে গেছে। অপর দিকটাও বেশ সুন্দর করে লালচে করে ভাজা করে নেবো। দেখুন, অপর দিকটাও বেশ সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার আবারও উল্টে দিলাম। এরপর সমস্ত ডিমগুলো একে একে সাবধানে তুলে নেব প্যান থেকে। খুব সাবধানে তুলতে হবে, নয়তো ডিম ভেঙে যাওয়ার চান্স থাকে। সমস্ত ডিম আমি প্যান থেকে তুলে নেব। এরকম একটা হাতা বা ছান্তার মধ্যে ডিমগুলো এক এক করে তুলে নেবেন, তাহলে কিন্তু কোনো রকমভাবে ভেঙে যাবে না। খুব সুন্দরভাবে সমস্ত ডিমগুলো উঠে আসবে। সমস্ত ডিমগুলো তুলে নিলাম। এরপর প্যানে দিয়ে দিলাম 1 থেকে 1.5 টেবিল চামচ রিফাইন্ড অয়েল। রিফাইন্ড অয়েলটা হালকা গরম হয়ে এলে দিয়ে দেবো রসুন কুচি, আদা কুচি আর কাঁচা লঙ্কা কুচি। রসুন, আদা, কাঁচা লঙ্কা হালকা করে গ্যাস লো টু মিডিয়াম ফ্লেমে রেখে লালচে করে ভাজা করে নেবো। খুব বেশি কড়া করব না, হালকা লালচে ভাজা হয়ে এসেছে। এই পর্যায়ে দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজগুলো বেশ সুন্দর এরকম খুলে নিয়েছি আমি, খুব বেশি কুচি করিনি। পেঁয়াজটা দিয়ে দেবো ক্যাপসিকাম আর পেঁয়াজ দিয়ে হালকা করে নাড়াচাড়া করে নেব। খুব বেশি ভাজার দরকার নেই, হালকা নরম হয়ে এলে সেই পর্যায়ে দিয়ে দেব 1 থেকে 1.5 টেবিল চামচ সয়া সস আর দেব 1 থেকে 1.5 টেবিল চামচ ভিনিগার আর দিয়ে দেব 2 চামচ মতো টমেটো কেচাপ বা টমেটো সস। এরপর সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব। সব কিছু একসাথে মিশিয়ে দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ দিয়ে আবারও সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব। একটু হালকা ভাজা ভাজা হয়ে এলে নরম হয়ে যাবে, আর দেখুন বেশ সুন্দর কালারও আসবে। সেই পর্যায়ে দিয়ে দেবো 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার সামান্য জলে গুলে। এখানে আমি কর্নফ্লাওয়ার দিচ্ছি, আপনারা চাইলে ময়দাও ব্যবহার করতে পারেন। 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ারে সামান্য পরিমাণে জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে একটা ব্যাটার তৈরি করে নেবো। তারপর ব্যাটারটা দিয়ে দেবো। ব্যাটারটা দিয়ে সামান্য বাটি ধোয়া জল দিয়ে দেবো। এরপর সব কিছু একসাথে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে রান্না করে নেব।
বেশ সুন্দর করে যখন ফুটে আসবে, দেখুন ঠিক এই পর্যায়ে খুব সুন্দর করে ফুটে এসেছে। বেশ সুন্দরভাবে কিন্তু গ্রেভিটার থিকনেসও বজায় আছে। এই পর্যায়ে দিয়ে দেবো আগে থেকে সেদ্ধ করে ভেজে রাখা ডিম। ডিমগুলো এইভাবে অপোজিট সাইডটা দেব, তারপরেই ডিমটা আবার উল্টে দেব। উল্টে পাল্টে খুব সুন্দর করে রান্না হতে দেবো। এই পর্যায়ে কিন্তু গ্যাসের আঁচ বাড়াবো না, লো টু মিডিয়াম ফ্লেমে রেখে রান্না করে নেব। চিলি চিকেন বলুন বা এরকম মাঞ্চুরিয়ান বলুন, চিকেন মাঞ্চুরিয়ান বা এগ মাঞ্চুরিয়ান বা পনির মাঞ্চুরিয়ান, এইরকমভাবে গ্যাস লো টু মিডিয়াম ফ্লেমে রেখে রান্না করবেন, তাহলে কিন্তু রান্নার স্বাদটা দুর্দান্ত হয়। আর ময়দা বা কর্নফ্লাওয়ারের কোয়ান্টিটিটা বুঝে দেবেন, খুব বেশি দিলে কিন্তু খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে, রান্নাটাও ভালো হবে না। আমি কিন্তু একদম পরিমাণ মতো বুঝে দিয়েছি, তাই দেখুন খুব সুন্দরভাবে এতক্ষণ গ্রেভিটা ফোটার পরও কিন্তু কোনো রকমভাবে গাঢ় হয়ে যায়নি। সব কিছু একসাথে ভালো করে মিনিট 2-3 নাড়াচাড়া করে ফুটিয়ে নিলাম। তারপর ওপর থেকে দিয়ে দেবো পেঁয়াজ পাতা ছড়িয়ে গ্যাস বন্ধ করে স্ট্যান্ডিং টাইমে 3-4 মিনিট মতো রেখে দেব। তারপরেই পরিবেশন করব এগ মাঞ্চুরিয়ান। অনেক তো পনির মাঞ্চুরিয়ান, চিকেন মাঞ্চুরিয়ান খেয়েছেন, কিন্তু একবার এইভাবে এগ মাঞ্চুরিয়ান করে খাবেন, দেখবেন অসম্ভব লোভনীয় স্বাদ হয় এবং দুর্দান্ত খেতে হয়। যে কোনো অনুষ্ঠানের দিন কিংবা যে কোনো দিন ঘরে কিন্তু এই রেসিপিটা একবার অতি অবশ্যই করে খাবেন। পোলাও, রুটি, পরোটা, লাচ্ছা সব কিছুর সাথে কিন্তু দারুণ জমে যাবে। আজকে আমার এই এগ মাঞ্চুরিয়ান রেসিপি আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করে দেবেন, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশানটা অন করে দেবেন, তাহলে যখনই যা দেবো তৎক্ষণাৎ আপনাদের কাছে পৌঁছে যাবে। আজ তাহলে আসি, আবার খুব শীঘ্রই আসছি আরেকটি নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন, আর এইভাবেই আমার পাশে থাকবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।